আমরা জাস্ট আমাদের র ফাইলটাকে চেপে ধরে আমরা অ্যাডোবি ফটোশপে নিয়ে আসব, জাস্ট এখানে ছেড়ে দেব। এখন এটাকে একটু ডিজাইন করে নেব, সুন্দর করে নিয়ে আমরা জাস্ট কন্ট্রোল এস প্রেস করব। প্রেস করলে আমাদের এরকম একটা লোডিং নেবে। জাস্ট আমাদের মকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমরা অ্যাডোবি ফটোশপে চলে আসছি। এখন আমরা রেক্ট্যাঙ্গেলস টুলস থেকে ইলিপস টুলটা নিয়ে নেব এবং আমরা শিফট বাটন চেপে ধরে সুন্দর করে একটা বৃত্ত নিয়ে নেব। বৃত্তটাকে আমরা একটু বড় করে নেব বা একটু সুন্দর ডিজাইন করে নেব। এখন আমরা এই বৃত্তটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে নেব। এফ করে নেওয়ার পরে আমরা বৃত্তটাকে একটু স্লাইড ছোট করে নিচ্ছি। এখানে আমাদের দুটো বৃত্ত আছে, জাস্ট উপরেরটা আমরা একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিলে আমাদের সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে শিপ বিল্ডার টুলসে আসলাম। আসার পরে কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে মাইনাস করে নেব। মাইনাস করে নিলে আমাদের বৃত্তটা ঠিক এরকম হয়ে যাচ্ছে, সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখন আমরা এই সাইড ডিজাইনটাকে একটু কেটে নিচ্ছি। আমরা সেম শিপ বিল্ডার টুল থেকে এটা একটু কেটে নিলাম। এখন আমাদের মোটামুটি একটা আমাদের ইয়েটা হয়ে গেছে, প্রথম যে স্টেপটা। আমরা এখন এখান থেকে কন্ট্রোল এফ কন্ট্রোল সি ধরে এটাকে আমরা কপি করে নেব আর কি। আমাদের এরকম আরও কপি করে নিচ্ছি। কন্ট্রোল এফ কন্ট্রোল সি ধরে আমরা কপি করে নিচ্ছি। আমাদের মোটামুটি আমরা চারটা নিয়ে নিলাম। এখন আমরা এই চারটার উপরে ডিজাইনটা করব আর কি। সো আমরা চারটাকে সুন্দরভাবে সেট আপ করে নেব। সো আমাদের মোটামুটি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। একটু এটাকে সুন্দর ডিজাইন করে নেব যাতে দেখতে অনেক সুন্দর লাগে। অ্যাকচুয়ালি সৌন্দর্যের কখনোই শেষ হয় না। যতটা সুন্দর প্রয়োজন, আপনার যতটা সুন্দর মন থেকে মনে হয় যে না সুন্দর হয়েছে, আপনার যদি কোনো কিছু ভালো না লাগে সেক্ষেত্রে অন্য কারো ভালো লাগবে না। সো এখন আমরা টেক্সট টুলে চলে আসছি। আমরা টেক্সট টুলে এসে আমরা সুন্দর দেখে একটা ফ্রন্ট নিয়ে নিয়েছি। আপনার যেরকম সুন্দর মনে হয় আর কি একটা ফ্রন্ট নিয়ে নেবেন। নিয়ে আমাদের যে লগোটা এসটি, সেই এসটি লিখলাম। এখন আমরা এটাকে ক্রিয়েটে আউটলাইন্স করে নিচ্ছি এবং এটা আনগ্রুপ করে নিচ্ছি। এখন আমরা এটাকে ডিজাইনটা করব আর কি। এখন আমরা টি এর সাইজটা আরেকটু বড় করে নেব। এটাকে আপনাকে খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে বোঝাইতে হবে বা বসাইতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল ডিজাইনটা। এটা দেখতে যতটা সুন্দর হবে আপনার লগোটা ততটাই সুন্দর দেখাবে। সো আমরা যতটা সুন্দর প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু পর্যন্ত আমরা কাজ করব। এবং এরকম আমাদের অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। আপনি যদি এরকম কোনো ভিডিও দেখতে চান অবশ্যই দেখতে পারেন আমাদের প্লে স্টোরে গিয়ে। সো আমরা এটাকে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। অ্যারেঞ্জ করে নিয়ে আমরা এসটাকে টি এর উপরে নিয়ে নিচ্ছি আর কি। এখন এটাকে সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুলস থেকে আমরা এইসের ইয়েটা কেটে নেব এবং এখানে টিটা অ্যাড করে দেব। আমরা এস এর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এস এর কালারটা আমরা একটু আকাশি টাইপের রাখছি এবং টি এর কালারটা রেড করে রাখছি। সো এইটাকে আমরা এখন শিপ বিল্ডার টুলস থেকে টি এর যে সাইডে একটু কাটা ছিল এটাকে আমরা প্লাস করে নিচ্ছি। মোটামুটি আমাদের ডিজাইনটা একটা সুন্দর চলে আসছে। আমরা এই ডিজাইনটার উপরেই আর কি মকআপ করবো আর কি এখন। সো এটাকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমরা এখন আমাদের ডিজাইনের উপরে একটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। একটু বড় হয়েছে, হালকা একটু ছোট করে নিচ্ছি। কাজ করার সময় অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন যাতে দেখতে সুন্দর লাগে। আর আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমরা মূলত আমাদের এই চ্যানেলে ব্লগ ভিডিও এবং কিছু লগো ডিজাইনের ভিডিও করে থাকি। আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো একটু হেল্পফুল হবে। সো আমরা পুরোটাকে গ্রুপ করে নিলাম। এখন আমরা চলে আসলাম আমাদের মকআপে। আমরা এইটার উপরেই মকআপ করবো আর কি।
সো মকআপের ভিডিও আমাদের রয়েছে আমাদের চ্যানেলে গিয়ে মকআপের যে ভিডিওগুলো রয়েছে আপনারা যদি চান দেখে মকআপ করার সুন্দরভাবে দেখে নিতে পারেন। মকআপ করা খুবই সহজ, জাস্ট আমরা এটাকে চেপে ধরে নিয়ে আমরা আমাদের ফটোশপের মকআপে প্রেস করে দেব, এখানে ছেড়ে দিলেই সুন্দরভাবে চলে আসবে। এটা আইস করে নিচ্ছি একটা যেরকম আর কি সুন্দর হয় একটু বড় করে নিচ্ছি। এখন আমাদের আগের যে লগোটা ছিল লগোটা আমরা আইটা বন্ধ করে দেব। আয়ের উপরে যে চোখটা রয়েছে চোখটা ক্লিক করলেই আগেরটা চলে যাবে এবং এখন আমরা জাস্ট কন্ট্রোল এস করলেই আমাদের মকআপটা কমপ্লিট হয়ে যাবে। একটু লোডিং নেবে, মোটামুটি আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে।